আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আমরা পৃথিবীর ভূপৃষ্ঠে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্টতা নিয়ে যেমন লড়াই করি, যুদ্ধ করি, তেমনি মহাকাশেও যুদ্ধ চলছে। আমেরিকা ও চীন মহাকাশ প্রতিযোগিতায় বেশ সরব, কারণ উভয় দেশ ভবিষ্যতে নিয়ন্তা হতে চাইছে। আমেরিকা চীনের কক্ষপথ সক্ষমতা ও উন্নয়নের দিকে নজর রাখছে, অর্থাৎ দুটি দেশ উভয়ের প্রতি লক্ষ্য রাখছে। বিশেষ করে চীন চাঁদে মানুষ পাঠানোর প্রায় কাছাকাছি, যা নাসার আর্টেমিস কর্মসূচির আগে। এখন আমেরিকা মহাকাশ বাহিনী বুঝতে পারছে চীনের উচ্চ আকাঙ্ক্ষা প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি, এবং এতটাই কাছাকাছি এই পরিবেশে কখনো প্রতিযোগিতার চেষ্টাও করেনি আমেরিকা। মহাকাশ প্রতিযোগিতায় স্বাগতম, বিশেষ করে বৃহৎ মানব কল্যাণের লক্ষ্যে। কিন্তু প্রশ্নবিদ্ধ এলাকাটি হলো নিম্ন পৃথিবী বা কক্ষপথ, অর্থাৎ বিএলইও, যা আপনি কল্পনা করতে পারেন। নিম্ন পৃথিবী কক্ষপথ এলইও এর চেয়েও নিচু। বিএলইও পৃথিবীর পৃষ্ঠ থেকে ৫৫ থেকে ২৮০ মাইল উপরে যে কোনো জায়গায় অবস্থান। বিমান চলাচলে বায়ুমণ্ডল এত পাতলা হয়ে গেছে যে এটি এখন শূন্য স্থানে পরিণত হতে পারে না, বা বিশেষ করে বাতাসের এই ক্ষুদ্র পরিমাণের অর্থ হলো টানা, যা একটি উপগ্রহকে ধীর করে দেবে, পরে এটি পৃথিবীতে ফিরে আসবে। এর অর্থ হলো অক্সিজেন, এটি ভয়ঙ্কর ক্ষয়কারী গ্যাস যা আমরা প্রতিদিন গ্রহণ করি। সময়ের সাথে সাথে অরবিটারকে এটি নষ্ট করে দেবে। চীন এখন অন্য সবাইকে তার বিয়ার ধরে রাখতে বলছে, আর মহাকাশ বাহিনী যা প্রত্যাখ্যান করছে। পশ্চিমারা যদি আকাশ ও মহাকাশ দুই ভাগে বিভক্ত করে, যার মধ্যে কঠোর রেখা এবং ভিন্ন ভিন্ন বিবেচনা, প্রযুক্তি, নিয়মকানুন, এমনকি সামরিক শাখাও রয়েছে। বিপরীতে চীনের দৃষ্টিতে এটি একটি ধারাবাহিকতা। এটি বলেছে মহাকাশ বাহিনীর ডেপুটি প্রধান ডক্টর গিলিয়ান, ১০০ মিটারের উপরে মহাকাশ আছে আর নিচে বাতাস। আর এখানে চীনারা কিভাবে দেখে, যা হলো দুটি ক্ষেত্রকে তারা মিশ্রিত করে দেখে এবং তাদের মধ্যে নির্বিঘ্নে কাজ করে থাকে তারা। চীন প্রচলিত প্রতিরক্ষা ভেঙে হাইব্রিড স্পেস ব্যবহার করছে। চীন একটি উইং ইন গ্রাউন্ড, অর্থাৎ ডব্লিউআইজি ইফেক্ট প্লেন বা অ্যাক্রানো প্ল্যান দেখা গেছে, কারণ চীন নৌকা ও বিমানের মাঝামাঝি কোথাও একটি গাড়ির নকশা পুনরুজ্জীবিত করছে, যা বর্তমানে আমেরিকার অস্ত্রাগারে এটির মোকাবেলায় তেমন কোনো অস্ত্র নেই। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ধুলোয় মিশে থাকতে চাইবে না, যা তারা বিএলইওকে অন্বেষণ করছে, অর্থাৎ বাতাস ও মহাকাশ বলতে আমরা এখনও পুনর্বিবেচনা শুরু করতে পারি আবারও। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।